আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমসত্ত্বা। তো আমি পাকা আমের দিয়ে আমসত্ত্বা তৈরি করব। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ আম নিয়ে নিচ্ছি, পাকা আম, গাছ পাকা আম। তো আপনারা যখনই আমসত্ত্বা দিবেন চেষ্টা করবেন গাছ পাকা আম দিয়ে আমসত্ত্বা দিতে। তো গাছ পাকা আম দিয়ে আমসত্ত্বা দিলে কি খেতে খুবই ভালো হয়, আর কালারটা খুব সুন্দর আসে। তো এখানে আমি এখন আমগুলো এভাবে আটি থেকে ছাড়িয়ে নিতেছি। তো একে একে সব আমগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নেব আটি থেকে। তো দেখেন আমের কালারটাও খুবই সুন্দর, খুব পাকা, একদমই পাকা, গাছ পাকা। তারপরে এই যে আমি আটি থেকে বের করে নিয়েছি, এখন আমি ব্লেন্ডার করে নেব। তো এখান আমি ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নেব। তো এই ক্ষেত্রে আপনারা যাদের ব্লেন্ডার না আছে তারা চালনিতে চেলে নিতে পারেন। তো মোটামুটি আমি মনে করি এখন সবার ঘরে ব্লেন্ডার আছে, তো আপনারা ব্লেন্ডার করে নেবেন তাহলে ভালো হবে। তো এই যে আমি একে একে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমি এখন ব্লেন্ড করে নেব। এই দেখেন ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার করার পরে আমের পিউরিটা কতটা সুন্দর আসতেছে। তো এভাবেই আমি একে একে সম্পূর্ণ আমগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে তারপরে আমি চালনি দিয়ে চেলে নেব। ব্লেন্ডার করার পরে অতটা আঁশ থাকে না, হালকা থাকে। তারপরও আমি মনে করি কি চেলে নিলে ভালো হয়, আঁশটা দাঁতের ফাঁকে ঢুকবে না, খুব সুন্দরভাবে হবে। আমসত্ত্বাটা খেতেও কিন্তু ভালো লাগবে, একদম কিনা আমসত্ত্বার মতো হবে। তারপরে এই যে আমগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিতেছি একটা চামচ দিয়ে। তো এই যে চালা শেষ, এখন আমি একটা পাত্রের ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো আমসত্ত্বাটা আমি একটু জাল করে নিতেছি, যেহেতু এখানে আমি পাকা আম দিছি এবং আমার আমগুলো খুবই মিষ্টি ছিল, সেজন্য আমি কোনো চিনি ব্যবহার করি নাই। তো আপনারা যদি দেন, যখন আপনাদের আম টক হয় একটু চিনি দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তো এই যে আমার জাল করা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিছি। তো আমি রোদে দিয়ে দেব। তো এভাবেই আমি আমসত্ত্বাগুলো বানিয়ে নিলাম। তারপরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। তারপরে এই যে আমি আরও কিছু আমসত্ত্বা আগে দিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। পাকা আমের আমসত্ত্বার কারণে দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পাকা আম দিয়ে আমসত্ত্বা দেওয়ার জন্য। পরে এই যে রোদে দেওয়ার পরে এই যে কালারটা এরকম এসেছে। তারপরে দেখেন আমি একটু মোটা করে দিয়েছি, যেহেতু আমরা একটু মোটা করে পছন্দ করে খেতে, তো সেজন্য আমি একটু মোটা করে দিয়েছি। আপনারা এই ক্ষেত্রে একটু পাতলা করেও দিতে পারেন। তো আমার আমসত্ত্বাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।